দাদু এই নাও টাকা, এটা দিয়ে আব্বার চিকিৎসা করো। কই পাইলা তুমি এই টাকা? ওই যে আম্মু আমার 10 টাকা 20 টাকা করে দিত না, ওগুলো আমি জমাইছি। আপনি একটা কিছু করেন, আমি আর আপনার এই পোলার কষ্ট সহ্য করতে পারতেছি না, আমার খুব কষ্ট হইতেছে মা, আপনি একটা কিছু করেন। বউ, তোর স্বামীর জন্য তোর কলিজা ফাইটা যায়, আর এটা তো আমার নারী ছিঁড়া ধন, 10 মাস পেটে ধরছে, তাহলে আমার কেমন লাগতেছে তুই বুঝছ না? মা আপনি যেমনি হোক একটা ব্যবস্থা করেন, আমি আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না, আপনি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন মা। আমি তো নিরুপায় রে বউ, আমার হাত পাও বান্ধা, কত চেষ্টা করতেছি কোন আনতে টাকা পাইতাছি না, আমার কাছে তো টাকা নাই, আমি কি করবো? দাদি তোমার কাছে কোনো টাকা নাই? না রে ভাই, আমার কাছে টাকা আছে। তোর কাছে টাকা আছে? তোর কাছে টাকা এলো কইতে? দাঁড়াও আমি আনতে। কি কয় ওর কাছে বলে টাকা আছে? কই পেল ওই টাকা? দাদু এই নাও টাকা, এটা দিয়ে আব্বার চিকিৎসা করো। ভাই, ও ভাই, তুমি এই টাকা কই পাইলা? কই পাইলা তুমি এই টাকা? ওই যে আম্মু আমার 10 টাকা 20 টাকা করে দিত না, ওগুলো আমি জমাইছি। আমি কেমনে সহ্য করবো, আমার এতটুকু পোলা দেন টাকা জমায় জমায় বাবার চিকিৎসা করতে নিয়ে এসে, আমি এগুলো কেমনে দেখে সহ্য করবো মা? মা আপনি যে বিয়ের সময় যে আমার গয়না দিছিলেন চুড়ি, ওই চুড়ি দুটো বিক্রি করে আপনার পোলার চিকিৎসা করাই মা। এটা তুই কি কইতাছস মা? আমার শাশুড়ি আমারে দিছে গয়নাটা, আমি তোরে দিছি, আর এই জিনিস বন্ধক তুই আমার পুতের চিকিৎসা করাবো? না না মা, আমার নাতি আমার চোখ খুলে দিছে, কত যত্ন করে এই টাকাগুলা রাখছিল, আইনা বাপের জন্য দিছে, আর আমি বয়ে রয়েছি। তুই খালি আমার এই রাগটা সবুর কর, কালে এই রাগটুক সময় দে, আমি কালকে সকালের মধ্যে আমার পুতের লেগে টাকা জোগাড় করবো, দরকার হইলে আমি এই বিটি বাড়ি বন্ধক রাখবো, তবু আমার পুতের চিকিৎসা করাবো। ও বৌমা, বৌমা, ও বৌমা, বৌমা। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। বাবা তোর লোক একটু কথা আছে, এদিকে আয়। বলেন কাকি। বাজান তুই তো জানোস 2 দিন আগে আমার পোলাটা অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে পায়ের হাড্ডিটা ভেঙে গেছে, ওরে এখন ডাক্তারের কাছে দিতে পারিনি, ডাক্তার কইছে ভালো চিকিৎসা সময় মতো না করলে ওর পায়ের অনেক ক্ষতি হয়ে যাব। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি অনেক আশা করে তোর কাছে আইছি, আমার মাত্র 2 লাখ টাকা দে, আমার পোলার আমি একটা ভালো চিকিৎসা করাই, আমি কথা দিতেছি 2 মাস পরে আমি সব টাকা তোর শোধ করে দিব। চাচি আপনি তো জানেন আমার সাথে তো টাকা পয়সা থাকে না, টাকা তো সব আমি কাজে খাটানো, আমি লাভের উপরে টাকা লাগাই। তুই কোনো চিন্তা করিস না বাজান, আমি 2 মাস পরে তোর সুদ সহ সব টাকা দিয়ে দিব। চাচি এত টাকা আপনারা দিলে আপনি টাকা শোধ করবেন কিভাবে? আপনার বড় ছেলে তো রিক্সা চালায়, রিক্সা চালায় কি এত টাকা শোধ করা সম্ভব? এত ভয় পেতেছিস কেন বাজান? আমার পোলা যদি 2 লাখ টাকা শোধ না করতে পারে, দরকার পড়লে আমার বাপের বাড়ির সম্পদ বেচাই না, তারপরে আমি শোধ করে দেবো, তাও আমার টাকাটা দিয়ে বাজান। চাচি তারপরও না আমার জানি কেমন লাগতেছে, 2 টাকা আপনি ফেরত দিতে পারবেন কিনা? বাজান এত ডর আজ কেন? আমার বাপের বাড়ির সম্পদের আশা নিলে আমি বাদ দিলাম, কিন্তু আমার তো ভিটা বাটি আছে, আমার ভিটা বাটি বেচে আমি তোরে দিয়ে দিব, তাও দে না বাজান। না চাচি তোমার আমি এত টাকা দিতে পারবো না, তুমি যাও। বাজান আমি তোর দূরে পাও ধরি, আমার টাকাটা দে বাজান। আরে আপনি আমার পায়ে ধরতে গেছেন কেন? টাকা আপনার আমি দিব, কিন্তু টাকাটা আমার সময় মতো দিতে হবে। হ বাজান, আমার পোলা যদি না দিতে পারে আমি আমার জমিন বেচে তারপর তোর টাকাটা ফেরত দিব, তাও আমার টাকাটা দে বাজান। আচ্ছা আসুন ভিতরে আসুন। বউ অনেক খিদা লাগছে, চল কটা ভাত দাও। কই যাও না, কটা ভাত নিয়ে আসো। কি ব্যাপার, আমার চাঁদের মতো বোর মুখটা এরকম বেজায় আন্দার কি লেগে? আন্ধার হইব না তো কি হইব, আন্ধার ওর মতো কাজ হইছে তাই আন্ধার হইছে। কই
আন্দার হওয়ার মতো কাজ হয়েছে মানে কই আমি তো কিছু করি নাই, তাহলে আবার কে কি করলো? তুমি আবার চেতলা কিসের জন্য? চেচ্ছি কেন শুনবা? তোমার মা এই ভিটা বাড়ির বন্ধক রাইখা টাকা আনছে। এই ভিটা বাড়ি বন্ধ করে টাকা আনছে আর তুমি এটা চেপতাছো? আরে তুমি তো পাগল, আমি যে ব্যবসা করি এই ব্যবসা থেকে যে টাকা আইবো এই টাকাই তো মাইনছে খাইবা, এগুলো নিয়ে চিন্তা করার সময় আছে? আমি খুব ভালো করে জানতাম তোমার কোনো সমস্যা হইব না, কিন্তু আমার মেলা সমস্যা আছে। এই যে তোমার মা ভিটা বাড়ি বন্ধক রাইখা টাকা আনছে, এই টাকা যদি সময় মতো পরিশোধ করতে না পারে তাহলে এই ভিটা বাড়ি সব মানুষে নিয়ে যাইবো। আর এই সম্পত্তির ভাগ তুমি পাও না, তোমার সম্পত্তির ভাগ তোমার বড় ভাই একা কেন নিব? তোমারও তো অধিকার আছে। তারা যদি টাকা না দিতে পারে তাহলে তাগো থাকার জায়গা থাকবো না। আমার তো কোনো সমস্যা নাই, আমার যে টাকা পয়সা আইবো, যে ব্যবসায় লাভ হইবে, এই টাকা দিয়ে আমি আলিশান বাড়ি ঘাটে থাকতে পারবো, আমার তো কোনো সমস্যা নাই। আমার কি কোনো সমস্যা আছে? তুমি এগুলো নিয়ে চিন্তা করো, এগুলো চিন্তা বাদ দাও, মাথা দিয়ে ফালাই দাও তো। আহারে আমার জামাইটা সারা জীবনই বোকা থাকবো। শোনো, তোমার এই ভিটা বাড়ির দরকার না হইলেও আমার দরকার আছে, কারণ আমার ভবিষ্যতের চিন্তা আছে। তোমার তো কোনো চিন্তা কিছু নাই। আমি জানি না, আমার ভিটার অর্ধেক লাগবো। ও মানে তুমি যদি আমি আমার ভাগের অর্ধেক না ছাড়ি তাহলে তুমি খুশি? হ্যাঁ খুশি। এই যে আমার চাঁদের মতো বড় মুখে হাসি ফিরেছে, আলো ফিরেছে। ঠিক আছে, তুমি যা কইছো তাই হবে। আমি আমার ভাগের অর্ধেক ছাড়ুম না, আজকে যে ফাটাফাটি লাগাই দিম প্রয়োজনে। আচ্ছা ঠিক আছে, ফাটাফাটি করার দরকার নাই। তুমি একটা কাজ করো, তুমি বসো, আমি তোমার জন্য ভাত নিয়ে আসি। যাও, অনেক খিদে লাগছে, তাড়াতাড়ি যাও। আল্লাহ রে আল্লাহ, পাগল থামানো গেছে, আল্লাহ জানে এটা কেমনে সামলাবো। এই যে আমার মাথা লয়ে বইছস, তুই কি খাইছস নি বউ? খাইছি মা। আরে আমার পোলাটা যে গেছ। দাদি আব্বা আইছে। আব্বা কি করে রে? পরে আব্বা চিপস। দেন দেন আমার কাছে দেন, আপনি বসুন। এগুলো পাক করে রাখুন। তোমার শরীরটা কেমন? হ্যাঁ আমার চিন্তা করতেছে, নিজে ওরা নিয়ে গেছে বাজান। এই যে তুই যে রিক্সা চালাস, তোর পায়ে কোনো সমস্যা হয় না তো? ব্যথা ট্যাথা করে না তো? না মা, আলহামদুলিল্লাহ আমি ব্যথা বোথা কিছুই নাই, কোনো সমস্যা হয় না। ওমা ওই যে কি, ওই যে দক্ষিণ পাড়ার সুমন চাচা আছে না, সুমন চাচা আর সময় কইলো ঘরে চাল নাই, 2 বস্তা ধান ভাঙাই দিতে মেশিনে। আমি যাই ভাঙাই দিয়ে আহি, ওই পুঁই শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্ধা, আমি আইতেছি। এই মাত্র আইলে আবার অনেক যাইতেছ। তোমরা ভাত পানি সব রেডি করো, আমি আইয়া খামনে। আচ্ছা হাব্বা পড়তে থাকেন। সাবধানে যাইস রে বাজান। দাদি তুমি একটা খাও। আর নাম চিপস খাই না, একটা চকলেট খাও। আর দূর আমি চকলেট খাই, আমি কি তোর মতো পোলাপান নাকি? আমি যেটা খাই আমার পোলাই লইছে, তুই খা। দাদি খাও। ওইসে তো সারস না। আরে আর একটু, ওই তো হয়ে গেছে গা। বউ ও বউ বউ ও বউ বউ, আমি শেষ হয়ে গেছি, আমার সারে সর্বনাশ হয়ে গেছে। দাদু দাদু ছোট ছোট কাঁদতেছে কেন? ওই জামান যাচ্ছি তো। মা